একেবারে ধামসা আলু দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা খেতে চলেছি নান। এখানে রয়েছে পনির বাটার মশলা আর এখানে রয়েছে চিকেন বিরিয়ানি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো শুরু করা যাক। তো আজকে একদম খুব সুন্দর মেনু আর প্রত্যেকটাই আমার ফেভারিট। আর স্যালাডও নিয়ে নিয়েছি এখানে। তো ভিডিওটা শুরু করা যাক। কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় দেখা যাক। আর আজকে প্রত্যেকটাই দারুণ খাবার। তো প্রথমে নান দিয়েই শুরু করি। নান আর পনির বাটার মশলা কার কার ফেভারিট আমায় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই জিনিসটা নিয়েছি কারণ না তো দেখা যাবে না। ফার্স্ট বাইট দুর্দান্ত। আমি যেই দোকান থেকে এনেছি দারুণ পনির বাটার মশলাটা বানায়। কেমন লাগতেছে? আজকে প্রথমবার ভিডিও করলাম এটা দিয়ে। এর আগে বাড়িতে আমরা খেয়েছি, সবার ভীষণ প্রিয় এটা। প্রত্যেকদিন মাছ মাংস এসব খাই, আজকে ভাবলাম এটা ট্রাই করি, অনেকদিন এসব খাওয়া হয় না। আমার মা না মাঝে মধ্যে খুব দুঃখে থাকে, এমন দেখাবে ক্যামেরায় মনে হবে কি ঝগড়াঝাটি করে নিয়ে আমি বসছি। না প্রত্যেকদিন প্রায় একটু ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়। রাগ, খুব রাগ নিয়ে। আমরা ভীষণ ঝগড়াও যেমন করি, আবার ভালোবাসাও অঢেল, মানে সাপে নেউলে ব্যাপারটা আমাদের মধ্যে। তোমরা অনেকে অনেক কিছু রিকোয়েস্ট করো, ওগুলো আস্তে আস্তে করবো আমরা, তাই না মা? ওগুলো আস্তে ধীরে করবো। তাও তো আজকেও ভয়ে ভয়ে খেতে বসেছি কারণ বৃষ্টি হচ্ছে ভালো, মাঝে মধ্যে হচ্ছে মাঝে মধ্যে থামছে, কিন্তু গরম কমে না যতই বৃষ্টি হোক। খেলা না ওটা খাও। একটু বিরিয়ানি দিয়ে পনির বাটার মশলাটা মেখে খাই, দেখি তো কেমন লাগে। ভালোই লাগছে, খায় দেখো একটু। আলুটা একেবারে ধামসা আলু দিয়েছে। আর আমরা যেখান থেকে বিরিয়ানিটা নিয়েছি ভীষণ লাইট অন্যান্য দোকানের থেকে, নাহলে অন্যান্যগুলো এত কেওড়া জলের আতরের গন্ধ হয়, মিঠা আতর দেয়, তো এবার ওটার জন্য অতটা ভালো লাগে না, অতিরিক্ত পরিমাণে দিয়ে ফেলে।
অসাধারণ বিরিয়ানিটা, তাই না? ভালো লাগছে তোমার? আমার মা অতটা বিরিয়ানি খায় না, কিন্তু এই বিরিয়ানিটা কেমন লাগছে? আছে না, অন্যান্য দোকানের থেকে অনেক বেটার। চিকেনের পিসটাই ভালো, বেশ ভালোই আছে। সিদ্ধও ভালো হয়েছে। লেগ পিস। তুমি একটু হাতে নিয়ে খাও, হুম হাতে নিয়ে। একটু আলু, একটু ডিম আর একটু চিকেন দিয়ে খাই। পারবো কিনা জানি না। কেন পারবা না? অতটাও নাই, না, আস্তে আস্তে খাও। আমি মুরগির মাংস দেখলেই আমার কেমন আগারটা কাটে। বিরিয়ানিটা খাও, মাংসটা খেও না। এরকম করলে সবাই বলবে যে খেতে কেন পারে না কাকিমা। আমার মায়ের মুরগির প্রতি অনীহা হয়ে গেছে। বিরিয়ানিটা খাও, চিকেনটা নাই বা খেলা। আস্তে খাও। আমাকে দাও কি দেবো? ওগুলা, আলু। দাও। এই নাও। আমার মায়ের এখন ভালোই অনীহা হয়ে গেছে। এরপর বলবে যে কাকিমা তো পারেই না চ্যালেঞ্জ ভিডিও করতে। এই নাও, খাও। আমার মা আমি আসলে ভাতটাই ভালোবাসি। আমার মা আসলে অত বিরিয়ানি খেতে ভালোবাসে না। আর আমার আবার বিরিয়ানি ভীষণ প্রিয়। অল্প করে খাও আস্তে ধীরে, আমি যতক্ষণ না খাওয়াটা শেষ হয়।
খেয়ে নিবি এটা? না মুরগি আমার মায়ের মুরগির মাংসের প্রতি অনীহা, বেশ কিছু জিনিসের প্রতি ভালো অনীহা আছে। আর আমি আবার বাইরের খাবার খেতে খুব ভালোবাসি, এটাই মনে হয়। না, মা নান খেতে ভালোবাসে, ওই জন্য নানটা খেয়েছে। বিরিয়ানিটা অত ভালোবাসে না দেখে আমায় দিয়ে দিল লেগ পিস। লেগ পিস মা খেতে পারলো না, আমি এখন খাচ্ছি। খেতে পারি না, মুরগির মাংস ভালো লাগে না। এর আগে বলতে পারতাম, আমি করতাম একা বসে। এমন উফরা দিবি দেখে। ওই যে পোকাটা আসছে, হুম, পোকাটা আসতেছে, ওই যে লাগছে পোকা। এইসব খাবার যেদিন হবে সেদিন আমি উইনার হব, কারণ আমার মা হেরে যাবেই, আমাকেই সব দিয়ে দিচ্ছে। আর যেদিন ভাত হবে সেদিন আমি হারাতে পারবো না। আর আমার শরীরটাও খারাপ লাগতেছে। ভয় পাই যাবে এরকম করলে, ভাবে মনে হয় মুরগির মাংস এত ঘৃণা। অনেকে আবার মুরগি ভালোবাসে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ওই যে মা যেহেতু খেতে পারে না ওই জন্য আমি খেয়ে নিলাম, কারণ আমি একদম নষ্ট করা পছন্দ করি না। তো এরপর মা থাকলে আমি ভাতের ভিডিও নিয়েই বসবো, এইসব নিয়ে আর বসবো না। তো টাটা।